আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন। তো সকালবেলা কিছুই না, একটু নাস্তা করে নিচ্ছি ব্রেড, কলা আর ১ কাপ চা দিয়ে। মাসাফ আর মাসাফের বাবা নাস্তা করে নিয়েছে। আমি ঝটপট নাস্তাটা করে নিচ্ছি কারণ একটু বাইরে বের হব। আর এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার পাশের বাসার ভাবি পাঠিয়েছে। ভাবির রান্নাবান্না আমি ম্যাক্সিমাম টাইমে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করি। কারণ ভাবি অনেক মজার, মজার খাবার রান্না করে আমাকে খাওয়ান। আলহামদুলিল্লাহ, আমি আগেও বলেছি এখনও বলছি যে এই ধরনের প্রতিবেশী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তো আমরা নাস্তা শেষে বের হয়ে গিয়েছি। মাসাফকে চুল কাটতে নিয়ে যাচ্ছি সেলুনে। তো আমরা আজকে যে সেলুনে যাব সেটা হচ্ছে শারিন্দা রেস্টুরেন্টের একদম সাথে রেস্টুরেন্টটা। তো এর আগের ব্লগে আমি দেখিয়েছি যে আমরা শারিন্দাতে ডিনার করতে গিয়েছিলাম। তো আজকেও ওখানেই যাচ্ছি যেহেতু শারিন্দা রেস্টুরেন্টের সাথেই হচ্ছে সেলুন। তো কেননা একসাথে ওখানে শারিন্দাতে লাঞ্চটাও করে ফেলি, তারপর লাঞ্চের শেষে আমরা ওকে সেলুন থেকে চুলটা কাটিয়ে নিব। আমরা অলরেডি এসে পড়েছি শারিন্দা রেস্টুরেন্টে। গত ব্লগে আমি শারিন্দা রেস্টুরেন্টের বাইরের এবং ভিতরের ভিউটা মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যার কারণে আজকে আর ওইভাবে গতবারের মতো ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি না। আমরা টেবিল বুক করার পরে এই যে মাসাফকে দেখতে পাচ্ছেন দুষ্টুমি শুরু করে দিয়েছে। একবার সিটের মধ্যে শুয়ে পড়ছে, আবার উঠে দুষ্টুমি করছে। তো যাই হোক, আমরা হচ্ছে লাঞ্চ অর্ডার করব, এই কারণে মেনুও দেখছিলাম। তো আমরা লাঞ্চ অর্ডার করার পরে আমাদের অলরেডি চলে এসেছে থাই স্যুপ। আর থাই স্যুপটা অ্যাকচুয়ালি শারিন্দাতে আসলে আমাকে অর্ডার করতেই হয়। মাসাফ থাই স্যুপ ছাড়া আর কোনো কিছুই খেতে পারে না। আর ওদের থাই স্যুপটা স্পাইসলেস হয় যার কারণে ভালো লাগে। আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম ওদের একটা প্যাকেজ, আর ওদের প্যাকেজে ছিল গ্রিন চিলি চিকেন, ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন, আর সাথে সালাদ ছিল। তো ওদের বেশ অনেকটুকু ফ্রাইড রাইস দিয়েছে। তো আমি একা আসলে শেষ করতে পারিনি, লাস্টে বেশ কিছু খাবার নষ্ট করেছি। যদিও বা খাবার নষ্ট করতে আমার খুবই খারাপ লাগে, তারপরেও আসলে পেটের উপরে কন্ট্রোল তো রাখতে হবে। জোর করে তো আর খাওয়া যায় না। তো যাই হোক, আমাদের খাওয়া-দাওয়া শেষ করে আমরা সেলুনে চলে এসেছি। আর এটাই হচ্ছে শারিন্দা রেস্টুরেন্টের সাথে সেলুনটা। ছেলেদের জন্য অনেক বিগ একটা সেলুন এবং এখানে ছেলেদেরকে মোটামুটি সব ধরনের সেবাই দেয়া হয়ে থাকে। তো এই যে মাসাফকে আমি হচ্ছে ওর বাবার সাথে ঢুকিয়ে দিয়ে আমি বাইরে ওয়েট করছিলাম, কারণ সেলুনের ভিতরে ছেলেদের ওয়েটিং রুম আর মেয়েদের জন্য বাইরে ওয়েটিং রুম করা হয়েছে। আর আমি হচ্ছে মোবাইলটা ওর বাবাকে দিয়ে বলেছিলাম যে তুমি মাসাফকে একটু ভিডিও শ্যুট করে নাও, আমি যেন আমার অডিয়েন্সদেরকে দেখাতে পারি যে মাসাফকে কিভাবে চুল কেটে দিচ্ছে। আসলে আজকে থেকে আরও ৬ মাস আগেও যখন মাসাফের চুল কাটা হতো তখন মাসাফ অনেক কান্না করত। বাট এখন আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা অনেক বড় হয়ে গিয়েছে, এখন আর কান্নাকাটি করে না। আর এটা হচ্ছে আমার বাবুর ফাইনাল লুক চুল কাটার পরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য আসসালামু আলাইকুম।